এবিটিএ টেস্ট পেপার 2025 ইতিহাস পেজ নম্বর 728। প্রথম প্রশ্ন, জীবনের ঝরাপাতা প্রথম প্রকাশিত হয়েছিল প্রবাসী পত্রিকায়। সোমপ্রকাশ পত্রিকাটি প্রথম প্রকাশ পায় 1858 খ্রিস্টাব্দে। হুতম পেঁচা, যার ছদ্মনাম ছিল কালীপ্রসন্ন সিংহ। কলকাতা মেডিকেল কলেজে প্রথম পোস্টমর্টেম করেন মধুসূদন গুপ্ত। ভবানী পাঠক নেতা ছিলেন সন্ন্যাসী ফকির বিদ্রোহের। খুদকাঠি প্রথা সম্পর্কযুক্ত ছিল মুন্ডা বিদ্রোহ। নেক্সট প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দ বিদ্রোহকে প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন বিনায়ক দামোদর সাভারকার। প্রথম ভারত সচিব ছিলেন লর্ড স্ট্যানলি। পরের প্রশ্ন, মাতৃভাষা সংবাদপত্র আইন পাস করেন লর্ড লিটন। ভারত সভা কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। বেঙ্গল গ্যাজেট ছিল একটি সাপ্তাহিক পত্রিকা। বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয় 1921 খ্রিস্টাব্দে। একা আন্দোলনে নেতৃত্ব দেন, এখানের অ্যান্সার হবে মাদারি পাশি। ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন হল মাদ্রাজ লেবার ইউনিয়ন। লাঙ্গল পত্রিকার সম্পাদক ছিলেন নজরুল ইসলাম। চট্টগ্রাম ইউরোপিয়ান ক্লাব আক্রমণে নেতৃত্ব দেন প্রীতিলতা ওয়াদ্দেদার। ডিনামাইট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত হন কল্পনা দত্ত। 1.18 ভগৎ সিংয়ের ফাঁসি হয় যে মামলায়? লাহোর ষড়যন্ত্র মামলায়। রাজা হরি সিং ছিলেন কাশ্মীরের রাজা। 1.20 ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য ছিল অন্ধ্রপ্রদেশ। এরপরে 2 দাগের প্রশ্নে চলে যায়। সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনীর নাম কি? জীবনের ঝরাপাতা। কলকাতা মেডিকেল কলেজ কোন বছর প্রতিষ্ঠিত হয়? কলকাতা মেডিকেল কলেজ 1835 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। কোল বিদ্রোহের দুজন নেতার নাম লেখো। বুদ্ধু ভগত, জুয়া ভগত বা সুইমুন্ডা। স্বামী বিবেকানন্দ কোথায় বিশ্বধর্ম সম্মেলনে যোগ দেন? স্বামী বিবেকানন্দ 1893 খ্রিস্টাব্দে আমেরিকার শিকাগোয় বিশ্বধর্ম সম্মেলনে যোগ দেন। এরপর ঠিক বা ভুল নির্ণয় করো। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন স্যার আশুতোষ মুখোপাধ্যায়। এটি ভুল। তারপর রয়েছে সিধু ও কানুর উপাস্য দেবতা ছিলেন সিং বোঙ্গা। এটিও ভুল। সঠিক উত্তর বিরসা মুন্ডার উপাস্য দেবতা ছিলেন সিং বোঙ্গা বা সূর্য দেবতা। 1858 খ্রিস্টাব্দের 1 নভেম্বর মহারানীর ঘোষণাপত্র জারি করা হয়। এটি ঠিক। বেঙ্গল ন্যাশনাল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এটিও ভুল। বেঙ্গল ন্যাশনাল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন অরবিন্দ ঘোষ। এরপরে চলে আসি স্তম্ভ মেলাও। সাধারণ ব্রাহ্ম সমাজ, এটি হবে শিবনাথ শাস্ত্রী। বি.আর. আম্বেদকর, এটি হবে দলিত আন্দোলন। রশিদ আলী, এটি হবে আজাদ হিন্দ ফৌজ। আর রাধাকান্ত দেব, এটি হবে ল্যান্ড হোল্ডার সোসাইটি। এরপরে বিবৃতিতে চলে আসি। রবীন্দ্রনাথ ঠাকুর গোরা উপন্যাস লিখেছিলেন। ব্যাখ্যা 3 সংকীর্ণ জাতীয়তাবাদকে সমালোচনা করার জন্য। 1906 খ্রিস্টাব্দ জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়। ব্যাখ্যা 3 জাতীয় শিক্ষা প্রদানের জন্য। 2.5.3 ব্রিটিশ সরকার 1929 খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা দায়ের করেছিল। ব্যাখ্যা 2 সঠিক উত্তর কমিউনিস্টদের দমনের জন্য। 2.5.4 ব্রিটিশ সরকার 1905 খ্রিস্টাব্দে কার্লাইল সার্কুলার জারি করে। ব্যাখ্যা 1 ভারতের ছাত্র আন্দোলন বন্ধ করতে।